আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে এখান থেকে দেখবেন। নমস্কার, আপনাদের আমি সকলকে তরুণ জানাই ঘোষ। আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। অনেকেই আমায় লিখেছেন শিরিন শারমিন চৌধুরী আমরা যে যখন পিছনের জানতাম যে পর্দাটা একঘেয়ে হয়ে উনি গিয়েছে, সেনা হেফাজতে ছিলেন, এটাকে একটু আইএসপিআর এর যে পরিবর্তন বিজ্ঞপ্তি করুন। ছিল 600 আর কতজন পর্দাটাও খুব সেনা একটা ভালো হেফাজতে নয়, আছেন, তাদের মধ্যে শিরিন এইটা তো শারমিন একদিনে চৌধুরীর করা নাম যাবে ছিল। না। এরপর আমি আর চেষ্টা কেউ করছি যত জানতাম না। তাড়াতাড়ি পারি হঠাৎ করে একদিন আমি এটার আমরা বিকল্প সকলে একটা জানলাম যে ব্যবস্থা শিরিন করতে। শারমিন চৌধুরী আপনারা একটুখানি স্পিকার পদ আমার থেকে সময় ইস্তফা দেবেন। দিয়েছে। কিন্তু ওনার ইস্তফা দ্বিতীয়, আমি পত্রটা একটা আসলে পোস্ট সরাসরি করেছি উনি কি সকালবেলা দিয়েছেন কি দেননি যে শেখ বা এটা কি, হাসিনাকে এটা কেউ জানে না। যেমন ডিসেম্বরের বলা হয়েছিল মধ্যে, যে শেখ হাসিনার আবার পদত্যাগপত্র বলছি, ছিল, কিন্তু পরবর্তীতে জানলাম যে ডিসেম্বরের মধ্যে উনি তো পদত্যাগপত্র দেনই নাই। দেশে ফেরানোর আমাদের ব্যবস্থা নেত্রী জননেত্রী ভারত শেখ করতে হাসিনা পারে। নিজেই বলেছেন যে উনি পদত্যাগ পত্রই দেন নাই, তাহলে ডিসেম্বরের দেখাবেন কোত্থেকে বা মধ্যে পাবেন ফেরত কোত্থেকে? করার সেটা যেমন ব্যবস্থা প্রভাকাণ্ডা ছিল, তেমনি ভারত আমরা করতে পারে। জানতাম যে শিরিন শারমিন আমি কিন্তু দুবার তা বলে না হলে গেলাম, এটা ওনার পদত্যাগ পত্র দিতে এখনো যাবেন। সবকিছু নিশ্চিত নয়। এরপরে বিষয়টা নিয়ে আমাকে কাহিনী আরো আপনারা খোঁজ সকলেই খবর জানেন। করতে হবে। নির্বাচন হলো, নির্বাচনের পরে খোঁজ খবর নিয়ে শপথ বাক্যকে আমি পাঠ এই করাবে। ভিডিওটি শিরিন কালকে শারমিন করব। চৌধুরী তো পদত্যাগ পত্র দিয়েছে, উনি আজকে যে নাই, ডেপুটি ভিডিওটি স্পিকার করব জেলে, সেটা মানে হচ্ছে এগুলো নিয়ে বিশাল একটা শেখ হই হই রইলে হাসিনাকে পরে যায় কেন সিইসি ফেরত নিজে পাঠানো এসে হবে না। এই অবৈধ চারদিকে এত সরকারকে জল ঘোলা শপথ হচ্ছে, বাক্য পাঠ হাদির করাবে। হত্যাকারীদের ফেরত এখন দেওয়া একটা হবে, জিনিস দেখেন যে অথচ এতদিন শিরিন শারমিন চৌধুরীর বারবার কথা ছিল ইউনূস না, আমল থেকে কিন্তু নির্বাচনের আগ তারেক থেকে আমরা রহমান জানতে চাচ্ছিলাম পর্যন্ত কোথায় শিরিন শারমিন, কোথায় শিরিন সবাই শারমিন, শেখ কেউ জানে না। হাসিনাকে হাতে চায়। আমরা বলা শুরু করার পর থেকে মানে আস্তে আস্তে ফাঁসি অনেকেই দেওয়ার বললো, জন্য এরপরে মানবাধিকার সংস্থাগুলো এত দাবি লাফালাফি। জানাইলো যে উনি কোথায়, এই মহিলাটি কোথায়, যত কেউ জানেন যাদের না। রাগ আছে না, এখন সেই যেটা রাগটা আমার যেটা মনে হয় মেটানোর জন্য। যে আপনারা জানেন যে কিন্তু রাষ্ট্রপতিকে ব্যাপারটা পদত্যাগ সেখানে না, করানোর জন্য ব্যাপক চাপ ছিল, ব্যাপারটা অ্যারেস্ট অন্যত্র। করতে হবে, পদত্যাগ করাতে হবে। আমার এটা মনে হয় কি হচ্ছে জানেন, আমাদের এই সেনাবাহিনী তখন সনাতনী শিরিন ধর্মে শারমিন না, চৌধুরীকে ওনাদের কাছে রেখেছিলেন, কিন্তু দেখা যায় 5000 যদি বছরের কেস পুরনো পদত্যাগ ধর্ম, করতে হয় তার রাষ্ট্রপতি, মধ্যে অনেক রাজা তখন রাজারা যাতে এসছে, অনেক পুরনো কথা সাংবিধানিক বলে তো আর লাভ ভাবে নেই। শিরিন শারমিনের হাতে দেওয়া মানে আমি যায়। মুঘল আমল এটা দিয়ে শুরু সম্ভবত করবো একটা না। যুক্তির কারণে রাখতে পারে। আমি আর যেই আমাদের নাটকের প্লট দেওয়া হইলো, মানে শিরিন মানে শারমিনকে জাতীয় ওনার নায়ক বাসভবন যারা থেকে গ্রেপ্তার করেছে, এগুলো ইতিহাসে যদি এই নাটকটা অনিলিখিত আমাকে রয়ে লিখতে গেছেন, দিত, তাহলে আমি কি করতাম জানেন? আমি তাদের যে কথা শিরিন দিয়ে শারমিন একটু শুরু চৌধুরী করি। যেহেতু নোয়াখালী বা যে মিরস্বরের তাদের কাছে যারা ওনার আশ্রয় আদি নিবাস, ওনার বাপ দাদারা চেয়েছিলেন, ওখানকার, তাইলে আমি করতাম যে তারা কেউ নোয়াখালীর একটা কিন্তু প্রত্যন্ত গ্রামে, যেই গ্রামটা আশ্রিতকে বা ছাগল নাইয়াতে নিয়ে, কখনো ওই যে শত্রুর যেটা হাতে ইন্ডিয়া আর তুলে বাংলাদেশ দেননি। বর্ডার, মানে রান্নাঘর পড়ছে ইন্ডিয়ায়, এটা আমাদের বাকি অংশ পড়ছে সনাতন ধর্ম। বাংলাদেশে, এইরকম একটা জায়গায় রান্না করে যেমন উনি রান্না করতেছেন, ওই জায়গা রানা থেকে প্রতাপ, যিনি পালাইয়া যায় ওইখানে আছেন, পৃথ্বীরাজ অথবা চৌহান, একটা পুকুরের মধ্যে উনি সাঁতার কাটতেছেন, যে জয় সিং, পুকুরের অর্ধেক অংশ পড়ছে জয় ইন্ডিয়া, সিংহ, অর্ধেক অংশ পড়ছে বাংলাদেশে, তখন বুঝে শিবাজী টুজে দেখেন উনি মহারাজ, ইন্ডিয়া থেকে পার হইয়া সম্ভাজি সাঁতার মহারাজ, কাটতেছিলেন, ওই জায়গা থেকে ধরলাম, নাটকের প্লট এই সাজাইতাম প্রচুর এইভাবে। এরম নাম সেটা না রয়েছে, করে ওনাকে ঢাকায় ওনার যারা বাসভবন থেকে ধরা হইল। ওনার যাকে বাসভবন শত্রু যে মনে ওইটা, করতো না, সে বা যদি ওইখানে আশ্রয় যে উনি চাইতো, আছেন, আপনি কি মনে করেন আশ্রয় যে দেওয়ার ওনারা কেউ জন্য জানতেন না? উঠে পড়ে লেগে ওনারা থাকতো কেউ জানতেন না এবং নাকি তার জন্য সেনা ক্যাম্প তাকে থেকে বাঁচানোর এনে জন্য ওনাকে যুদ্ধ ওই জায়গায় পর্যন্ত তারা বসায় দিয়ে, এরপরে ঠিক যেটা করেছে। মানিক সাহেব, বিচারপতি মানিক শেখ সাহেবকে হাসিনা যেভাবে করেছেন, বর্তমান যে কালের ওনাকে ব্যাপার। ধৈরা নিয়া ফলে বর্তমান কালে সেনাবাহিনী আপনারা শেখ কলা পাতায় হাসিনাকে শোয়াইয়া দেখছেন, পরে কিন্তু আমাদের দেওয়া হইল যে সনাতনী উনি ধর্মে ইন্ডিয়া কিন্তু পালানোর সময় ওনাকে এটাই রয়েছে ধরা যে হয়েছে। আশ্রিত কোনটা? তোমার কাছে এলে চিন্তা করেন তো। তাকে সর্বদা হাত আর জোর এইটা করে এমন সময় করা হলো যে তাকে রেখে দাও। আগামীকাল আমাদের আমাদের এখানে খলিল কে যাবেন আসেননি? ইন্ডিয়া, সেখানে যাইলে হয়তো শ্রীলঙ্কায় যখন বিভিন্ন বিষয়ের উপরে কথা বলবে ইন্ডিয়ান বিক্ষোভ গভর্নমেন্ট, হলো, হয়তো আওয়ামী বিদ্রোহ লীগের হলো, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টা কেন করা সমস্ত হলো না, কেন মন্ত্রী সংসদে নেওয়া এবং হচ্ছে, প্রেসিডেন্ট এগুলো নিয়ে কথা বলবেন, সব যার এসে কারণে হয়তো দিল্লিতে ওনাকে আশ্রয় গ্রেপ্তার করে করেছে। ইন্ডিয়াকে বলা হচ্ছে যে দেখো আমরা সাম্প্রতিক তোমাদের নেপালে পছন্দের লোকগুলোকে ধরছি, সুতরাং এগুলো নিয়ে কথা বলিও না। কেপি ওলি শর্মা কোনটা? কারণ শিরিন এবং শারমিনকে তার ধরতে হবে মন্ত্রী এরকম কোনো পরিষদের চাপ 8 জন এই মুহূর্ত পর্যন্ত ছিল না। ছিল কোথায় আশ্রয় নিয়েছেন? কেউ দিল্লিতে, যেদিন কেউ উনি সিকিমে। পদত্যাগ পত্র দিয়েছেন বলে বলা হয়েছিল, তারপর সেখানে থেকে তো কোনো শেখ মিছিল হাসিনাও মিটিং আছেন। দেখিনি বা কেউ বলতে শুনিনি যে এই ভারত মহিলাকে তাকে গ্রেপ্তার করেন। না, প্রধান তুলে নিয়ে বিচারপতি এসছে, যিনি আছেন তাকে তিনি গ্রেপ্তার তো করার কি কোনো আসেননি, প্রেশার তাকে আছে? তুলে নিয়ে এসছে। অ্যাটর্নি ফলে জেনারেল ভারতের যিনি আছে, দায়িত্ব ডিএইচএস থাকেন, ওনাকে আরো গ্রেপ্তার বেশি। করার কি কোনো এই যে প্রেশার আছে? ইদানিং এখন অনেক একটা কিন্তু কথা আমার উঠেছে, মনে হচ্ছে যে একের পর এক এটা গ্রেপ্তার সব করা হবে। ঝুড়িতে, তার কারণ হচ্ছে সব দেখেন 3 দিন ডিম আগে এক বলা ঝুড়িতে হইলো থাকবে কেন? যে ইয়ে করবে কি, এই নীতি যে আওয়ামী লীগের ভুল। নিষেধাজ্ঞা তো তোলা হবেই না, বরং সেটা ভারতও আইন করে কিন্তু সংসদে নিবে। চেষ্টা আমরা করেছিল সবাই হই হই রই রই করে এটার পিছনে এই পড়ে গেলাম। ঝুড়িগুলোকে তেল আর চেঞ্জ হাম করার। চলে গেল গা ব্যাকডোরে, যেমন শত পাকিস্তানের শত আমলে শিশু মারা করেছে, যাচ্ছে, ব্যাকডোরে চলে গেল। এটা নিয়ে বাজপেয়ীজি আলোচনা। করেছিলেন, লাহোর আজকে বাস যাত্রা সারাদিন শুরু দেখেন করেছিলেন, শিরিন শারমিন চৌধুরীর অ্যারেস্ট তারপরেই হয়েছে, কার্গিল উনি হয়ে গেল। কোথায় নেওয়া হয়েছে, সেটা কি ভুলে আইনে গিয়ে নেওয়া হয়েছে, নরেন্দ্র কিভাবে মোদী নেওয়া হয়েছে, এগুলো নিয়ে আলোচনা। সোজা এটা মারিয়াম চলবে তখন নওয়াজের 2 দিন, মেয়ের এরপরে বিয়েতে হয়তো বিনা আবার আমন্ত্রিত আরেকজন, হয়ে তারপরে হয়তো নওয়াজ আরেকজন, শরীফের সঙ্গে তারপরে গিয়ে হয়তো দেখা আরেকজন, করলেন এবং এরপরে তার হয়তো মার রাষ্ট্রপতি। সঙ্গে দেখা
দেখা করলেন, মেয়ের সঙ্গে আপনি দেখা কোন দিকে করলেন। যাবেন?
বা কোনটা সকলের বিশ্বাস সঙ্গে করবেন দেখা একটু করলেন, একটু মিলান, যে মানে দেশের উপহার টুপহার ভেতরের যে দিলেন, অরাজক পরিস্থিতি আছে এইটা নিয়ে যাতে আমি আপনি তারপরে আলোচনা তো না আপনার করি, এইটার কথা যাতে না বলি, বাংলাদেশে আসুন। সাইকোলজিক্যালি আমাদেরকে ব্যস্ত রাখা হচ্ছে যে বিএনপির এই দিকে আমলে যাও, কারণ এখন বিরোধিতাটা করবে, কি ঘটেছিল বিরোধিতা করার তো আপনারা নাই। জানেন, আগের এখন বিএনপি এই সরকারের আমলে। সরকারের বর্তমানে যে নতুন সরকার করে আছে, বলে অবৈধ যে ভিডিওকে সরকারটা লম্বা আছে করে লাভ বা নেই। চুক্তিভিত্তিক সরকার যেটা আছে, পরের এইটার বারে বিরুদ্ধে কিন্তু কথা বলবে কারা? আওয়ামী লীগ। আবার চেষ্টা আলাদা, করা হয়েছিল। আওয়ামী লীগ সমর্থকরা মানুষজন, নর্মাল খালেদা লোক। জিয়া মারা যাবার সুতরাং একের পর পর এক যদি এইভাবে গ্রেপ্তার করা হয়, তখন তো আমরা আওয়ামী লীগের তার ওইটার পেছনে তাকে লাগে, শোক এই বার্তা আমাদের জানাতে গ্রেপ্তার করছে, এই চলো চলো আন্দোলন, চলো ভারতের চলো লেখালেখি, চলো সর্বোচ্চ চলো পোস্টার বানাও। দ্বিতীয় এই তো। ক্ষমতাপ্রাপ্ত তার মানে হচ্ছে ব্যক্তি, যে ওরা যা আকাম করতেছে সেটা নিয়ে কোনো আলোচনা নাই, যিনি সেটা কূটনৈতিক মানুষের মহল কাছে থেকে উঠে পর্যন্ত এসে পৌঁছাবে না। নিজের আর যার যোগ্যতায় কারণে ভারতের আমাদের হয়তো দ্বিতীয় ব্যস্ত রাখা হচ্ছে যে ক্ষমতাপ্রাপ্ত এগুলো, ব্যক্তি তাহলে আমরা তো জানি না জয়শঙ্করজি, তিনি সকলকে যে নিজে গ্রেপ্তার উপস্থিত করাবে এটা আমরা হয়েছিলেন। জানি, তিনি কাউকে কিন্তু ছেড়ে দিবে না। কারণ এখন কোনো যে দূত সরকার, পাঠাননি। চুক্তিভিত্তিক সরকার, এ কি আওয়ামী লীগের কোলে তিনি তুলে চুমা চেয়েছিলেন খাওয়ার জন্য যে করছে, বিএনপির না সঙ্গে আওয়ামী লীগের কচু কাটা ভারতবর্ষের করার একটা জন্য? ভালো সম্পর্ক তৈরি যে হোক। দলটা কচু কাটাই করবে ঝুড়ি আমাদেরকে, কিন্তু সেই আলাদা দল যে করতে এগুলো করবে চেয়েছিলেন, এটা তো আমরা যেমন সবাই জানি। পাকিস্তানের বিরুদ্ধে যারা সময় জানেন না করেছিলেন তারা আস্তে আস্তে জানেন, তেমনি শিখেন, একটু দেখেন, এখানে বুঝেন। করে। আর যে পাকিস্তানে এটা হচ্ছে যখন মূল কাহিনী। আমার নরেন্দ্র সুতরাং এই মোদী শিরিন গেলেন, শারমিনের পরে আরো কে কি? তারপরে কিন্তু সেটা হচ্ছে যে আমাদের ওই এখন পেহেলগাঁও হয়ে গেল। মিলিয়ন ডলারের কোশ্চেন। তো সেটাই যে পেহেলগাঁও আগে হয়েছে, গ্রেপ্তার তার করে আগে নাই, তার কারণ হচ্ছে যে কাশ্মীরের গন্ডগোলগুলো যদি হয়েছে। ওনাকে লাগে রাষ্ট্রপতিকে যাই হোক, পদত্যাগ করাইতে হলে তাহলে ওনারে বসায় আমি অন্য দিতে প্রসঙ্গে হবে। যাব না, এখন সব শেষ, বলতে ভুলে এখন গেছিলাম কোনো বলে সমস্যা বললাম। নাই, কালকে রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেও তো তাতেও এবারও বিএনপির কিছু কিন্তু আসে যায় না। ঝুড়ি ওরা তো চেঞ্জ এখন করার ক্ষমতায় চেষ্টা আরেকজন করেছিল। রাষ্ট্রপতি চুজ ঠিক করবে আছে, উইদিন তারেক সেকেন্ড, রহমানকে দিয়ে উনি ব্যাপারটা যাবেন আপাতত ক্ষমতায়, সামলানো যাক, এরপরে তো রাষ্ট্রপতি গ্রেপ্তার হবে। তারপর বাকিটুকু বাকি চেষ্টা করা এই যে হবে। গত 18 মাসের যে আকাম হয়েছে, কিন্তু তারেক এই রহমান 18 মাসের ক্ষমতায় বসে আকামের যে দায় এই তার মুহূর্তে পুরনো বিএনপি জায়গাতে সরকার নিচ্ছে, ফিরে সেইটার গেলেন। জন্য কাউরে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না। তার সেইটার যে জন্য বিএনপি তাদের সরকার যে সেদিকে একটা চোখ নাই। নীতি আছে, কারণ ওগুলো ভারত তো সব বিরোধী ভাসুর নীতি, ওনাদের, ভাসুরদের সেই কথা তো নীতি মুখে তোলে না। অনুযায়ী সুতরাং তিনি অতীতের কাজ সরকারকে করতে আনো, শুরু করেছেন। তাদের লোকজনকে একজন একজন করে গ্রেপ্তার করো, তখন তো সেইটা 10 নিয়েই নম্বর পয়েন্ট আওয়ামী তুমি লীগ ব্যস্ত সব থাকুক, কাটামুন্ডু, আর না আমরা না, হ্যাঁ মানুষের হ্যাঁ ঠান্ডা হ্যাঁ রাখার হ্যাঁ, চেষ্টা সব করি। হ্যাঁ কারণ যে বলছিস। দেশের মধ্যে এত সমস্যার ভেতরেও গতকালকে যে আপনার এই যে গ্রেপ্তার, এদের আপনাদের গ্রেপ্তার করলে কি খলিলুর সমস্যার রহমান সমাধান হয়ে এসেছিলেন, যাবে বলে তিনি মনে করেন? এদের খুব গ্রেপ্তার চাপের করলে কি রাজনীতি করতে দেশে গেছিলেন, সোনা ফলতে থাকবে, বা কূটনীতি বলতে পেট্রোলের পারেন, নদী পেয়ে যাব আমরা, যে শেখ হাসিনাকে নাকি প্রথমেই চেয়ে ডিজেলের একটু চাপ কূপ বাড়াও। পাবো, কোনটা, নাকি বিদ্যুৎ কিন্তু চাপ বিভ্রাটের বাড়াচ্ছেন, সমস্যার সমাধান মানে হয়ে যাবে, চাপের রাজনীতি কোনটা হবে? করছেন কার কোনো কাছে? কিছুই তো হবে না। নাকি এই যে 238 জয়শঙ্করের জন শিশু সঙ্গে, মারা গেল, আওয়ামী লীগের সব যিনি নেতাকর্মীদের ধরলে কি এরা 40 সব বছর চলবে? ধরে কূটনীতিকে নাকি গুলে আপনারা খেয়ে কয়দিন ফেলে পরে দিয়েছেন, বলবেন যে এই শিশু সবগুলোর সেই আওয়ামী লীগ নেতারা যে জয়শঙ্করজির গলা টিপা সঙ্গে মারছে? আপনি চাপের কোনটা? রাজনীতি করতে গেছেন? নাকি বলবেন যে আওয়ামী লীগ নেতারা এখন যা হবার পেট্রোল, তাই হলো, ডিজেল, অকটেন পকেটে করে করে সব আপনাকে নিয়ে যাচ্ছে? পুরো কোনটা বলবেন? ধুনে দিল তো এগুলো হচ্ছে যে এবং আপনাকে আমাদের শূন্য দৃষ্টি যাতে হাতে ফিরতে অন্যদিকে হলো। সরে, এবং পাবলিকের দৃষ্টি পরিষ্কার যাতে বলে দেওয়া অন্যদিকে হলো সরে যায়, যে এইসব শেখ গ্যাঞ্জাম হাসিনার নিয়ে যাতে কোনো আমলে কথা না হয়, সেই জন্য হচ্ছে যে এটা কোন নাটক। রকম আর এই চুক্তি নাটকের পুরোপুরি আছে তার সেনাবাহিনী। পুনর্বহাল হবে না। অনেকে বলেন সেনাবাহিনী কেন এটা পরিষ্কার এখনো বলে রাস্তা থেকে দিয়েছে। যায়নি? আরে বাবা, সেনাবাহিনী রাস্তা থেকে গেলে তো এইসব কারণ নাটক শেখ হবে না। হাসিনাকে আর সেনাবাহিনী রাস্তা থেকে যাবে না, কারণ হচ্ছে যেই আমরা সেনাবাহিনী, ওই সেনাবাহিনীর পরীক্ষিত মধ্যে হয়ে গেছে বাংলাদেশ বিরোধী যে বাংলাদেশের কর্মকর্তা ব্যাপারে কর্মচারী এখন সবচেয়ে বেশি সৈনিক, একটা ঝুড়িতেই এবং ডিম তারা রাখতে এত হবে, উল্লসিত যে তারা সেটা রাস্তা হচ্ছে থেকে নামতে আওয়ামী চাচ্ছে লীগ। না। আর এই সেনাবাহিনী রাস্তায় থেকে তো এবার ধান্দা আওয়ামী শিখে লীগকে গেছে না? এখন এই আপনারা ধান্দা যারা নির্বাসনে একবার পাঠিয়ে শিখে গেছে তারা দিয়েছেন, কি রাস্তা থেকে নামবে মনে দিয়ে করে? তারপর আপনারা নামবে। ভারতের কাছে সব সুতরাং সাহায্য চাইছেন, চলিতেছে নাটক, এ বললে তো চলতে হবে না। থাকুক, আমরাও দেখতে থাকি। এখন বিশেষ করে ভারতের হাতে তো মুসলিম সব দেশগুলোতে অস্ত্রগুলো ক্ষমতা ভারতের হাতে, পালাবদল জল ভালো থেকে হয় না। এটা মুসলিম দেশের আর আপনার দুর্ভাগ্য। ওই তুলা দুই পর্যন্ত একটা দেশ ব্যতিক্রম বাদে সব এটা অস্ত্র সবার জন্য ভারতের হাতে। দুর্ভাগ্য। সবচেয়ে সভ্য দেশ মালয়েশিয়ায় টাকা আমরা পয়সাও দেখেছি নেই। মহাতির মোহাম্মদ তার ভাইরা সেই ভাই ভারতের সঙ্গে আপনারা আনোয়ার এসছেন ইব্রাহিমকে খেলতে, সমকামিতার কেসে 13 বছর জেল খাটিয়েছেন। ডাঙ্গুলি খেলা যদিও বলে তিনি না, পরে প্রধানমন্ত্রী ডাঙ্গুলি হয়েছিলেন। খেলতে এসছেন। আনোয়ার ইব্রাহিম, এটা আমরা জানি। মানে আমি সবচেয়ে একটা সভ্য গল্প মুসলিম বলি দেশের দশা আপনাকে। যদি এই হয়, তাহলে অন্য জায়গায় কি হবে? একটা লোকের তো আমাদের খুব দেশের চুলকোনোর অভ্যেস আমার ছিল, ধারণা, মানে অনেকেই আমার যেখানে কথা পারতো শুনলে রাগ সবসময় করে, কষ্ট চুলকোচ্ছে, পায় বা এরকম করে আমাকে চুলকে ভুল বোঝে, যাচ্ছে, কিছু এরকম করে করার নেই। চুলকে যাচ্ছে। কারণ সত্য সত্যই, সেটা তা হচ্ছে একদিন মুসলমানেরা সন্ধ্যেবেলা হয়ে সম্ভবত গেছে, নৌকো গণতন্ত্রের জন্য ঘাটে এসছে, দেখছে মুসলিম একটাই নৌকো রয়েছে, আদর্শ, মুসলিম দর্শন যখন সে মাথায় বসে বসে ঢুকে, হুকো টানছে। সম্ভবত তারা গণতন্ত্রের মাঝি জন্য অনুপযুক্ত হয়ে যায় বলছে, বিভিন্ন মাঝি কারণে। আমাকে জি, একটু প্রণাম ওই আপনাকে, পারে একটু ছেড়ে দাও। ধন্যবাদ। সেই সাথে মাঝিও তেমনি আমার মনে বদমাইশ, হয় এটা মাঝি বোধহয় বলে কাজে ঠিক খাটে আছে, না। পয়সা লাগবে না, আপনি বিশ্বাস করেন, আর তরুণ তুমি বয়সে আমি মনে তোমার করেছিলাম তো যে অভ্যেস খালেদা হচ্ছে জিয়া গা যখন প্রথম চুলকানো, প্রধানমন্ত্রী হয় তুমি বাংলাদেশে, চুলকিও না, পাকিস্তানে প্রথম তুমি যদি মুসলিম না প্রধানমন্ত্রী চুলকে হয়েছিলেন থাকো, বেনজির ভুট্টো, তারপরেই
এই পুরো হয়েছিলেন পারাপার হওয়া বাংলাদেশে অবধি।
খালেদা জিয়া তাহলে দ্বিতীয়, তাও আবার আমি নারী। তোমার থেকে পয়সা আমি নেবো না, আশাবাদী হয়েছিলাম আর যদি হয়তো বাংলাদেশ চমকাও এখন তাহলে পরে গণতন্ত্রের আমি দিকে তোমার যাবে। থেকে 10 গুণ পয়সা নেবো। বাংলাদেশ বলেছি আস্তে ঠিক আস্তে আছে, পৃথিবীতে একটি মাত্র মুসলিম দেশ, 10 প্রধান মিনিট দেশ, তো মুসলিম লাগবে, দেশ না তো না, চুলকিয়ে থেকে মুসলিম যাবো। প্রধান দেশ। এই বাংলাদেশটা হয়তো এইবার গণতান্ত্রিক রাষ্ট্রে মাঝনৈতিক যখন পরিণত গিয়েছে হতে পারে, তখন সম্ভাবনা মনে সে দেখেছিল। ফটাস কিন্তু আমরা ফটাস দেখলাম না, করে মারছে। প্রতিদিন 91 সাল থেকে একটু 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 তখন করে মাঝি জিজ্ঞেস করছে আজকে কি হলো, তুই মারছো কেন? 2026 এসে দেখলাম একেবারে ধ্বংস হয়ে গেছে বলছে গণতন্ত্র। ও তো মশা কামড়াচ্ছে। প্রতিদিনই কমেছে। আমি বলতেছি না যে বলছে কেউ কোনো একটি মাঝনৈতে দল হাওয়া করছে, বইছে কোনো আর একটি তোকে সংগঠন মশা করছে, তা বলি নাই। কামড়াচ্ছে। একটু একটু তখন একটু একটু বলছে করে এই মশা তুমি দেখতে ধ্বংস পাবে হয়ে না গেছে মাঝি, এই গণতন্ত্র। মশা এবং হচ্ছে ভেতরের মশা, আগামীতে আওয়ামী সেই লীগ মশাগুলো ক্ষমতায় আসলেও যে কামড়াচ্ছে। গণতন্ত্র থাকবে এটা আমি বিশ্বাস করতে চাই না। আমাদের একটা বিএনপির সম্ভাবনা। হচ্ছে ভেতরের আপনি মশা দেখেছেন আছে। যে আজকে একটা দৃশ্য আমরা দেখেছি, যতই ভয়ঙ্কর সুযোগ দৃশ্য, দেওয়া হোক, যে একজন বিএনপির নেতা যতই তাকে আওয়ামী লীগের ভালো নেতাকে পেটাচ্ছে, পেটানোর প্রস্তাব দেওয়া হোক নগ্ন করে পেটাচ্ছে, এবং তারপর আবার তার বন্ধুত্বের হাত স্ত্রীকে বাড়িয়ে পেটাচ্ছে, দেওয়া তার হোক, স্ত্রীকে দিয়ে আবার তারা কিন্তু আওয়ামী লীগের নেতাটাকে পেটাচ্ছে। সেই দৃশ্যটা আপনারা প্রস্তাবে হয়তো সাড়া আপনারা দেবে দেখে না। নিয়েছেন। তো এইরকম তাদের পূর্বের নির্মমতা, নীতিতে বর্বরতা, তারা এছাড়া থেকে মসজিদের যাবে। ভিতরে গিয়ে মারা, ফলে পুত্রকে না আমাদের পেয়ে কাছে, মাকে গিয়ে নামাজরত অবস্থায় মারা, ভারতের মেরে কাছে ফেলা, কোপানো, শেখ এরকম। আর হাসিনা ধর্ষণ যে কত হচ্ছে আপনি একটাই কল্পনা ঝুড়ি, করতে পারবেন না। যে লজ্জা, আমাদের ঝুড়িতে দেশে 71 সালে লজ্জাতেই এক বলেন আর সমস্ত এখন বলবে ডিমগুলো কত যে রাখা ধর্ষণ হবে হচ্ছে বলে চিন্তারও বাইরে। যেটা ভারতবর্ষ আমি স্থির 6 মাস করে পরে, নিয়েছে। মানে ইন্টারিম সরকার যখন তথাকথিত আদমে সরকার ভারতবর্ষ থাকে, 6 মাস পরে আমি শেখে, বলেছি বাংলাদেশে কিন্তু প্রচুর ধর্ষণ হচ্ছে। পরিস্থিতির দিক দিয়ে আমার শেখে, কাছে সেই খবর আর আসতো, ভারতবর্ষ হয় মানুষকে ভুক্তভোগী সুযোগ নিজে দেয়। ফোন করতো, না হয় ভুক্তভোগীর পরিবার সুযোগের ফোন যে করতো। সদ্ব্যবহার আমার ঘুম করবে হতো না সেদিন, কারণ তাহলে আমার তো পরে সে সন্তান আছে। বেঁচে যাবে। তো এই যে যে দেশের যে মালদ্বীপের পরিস্থিতি, তার মধ্যে প্রেসিডেন্ট শারমিন মইজু আক্তার কি যেটা করেছিল দেখলেন, এটা যে একটা আপনাদের ড্রামা আমরা মনে জানি। আছে? সেখান থেকেই তো এটা রোগটা ছোঁয়াচে রোগ সুস্পষ্ট আপনাদের একটা ধরলো। ড্রামা। তো বাংলাদেশে ইন্ডিয়া এইভাবেই বয়কট, থাকবে। আর আমার কেন যেন এক মনে হয় বছরের মধ্যে যে মইজু বুঝে পৃথিবীর গেল যে পরাশক্তি অত্যন্ত কঠিন ব্যাপার, কোন মুসলিম এসে সটার মুসলিম পায়ে পড়ে গেল, অধ্যুষিত অঞ্চলে গণতন্ত্র মইজু থাকুক, বেঁচে এটা গেল, তারা সম্ভবত চায় না। আত্মসমর্পণ করলো, মানে মইজু একদিকে বেঁচে হলো গেল। মুসলমানেরা সেটা মানে না, এবং মুসলমানেরা কেপি সেটা শর্মা ওলিকে অনুপযুক্ত গণতন্ত্র, রকে দিয়ে মবাদ, ম্যানেজ সমাজতন্ত্র, করে, ধর্মনিরপেক্ষতার জন্য এরা যেমন মানসিকভাবে প্রস্তুত সুশীলা নয়, ম্যাডামকে পাশাপাশি ম্যানেজ করে পরাশক্তি বা কেপি শর্মা পৃথিবীর ওলিকে শক্তিরা যারা আবার পৃথিবী দেশে চালায়, ফেরত পাঠানো হলো তারা ওই বোধহয় চায় না মন্ত্রীবর্গ। যে মুসলিম প্রধান দেশগুলো গণতান্ত্রিক হোক। এটা আমার ধারণা। তো ভারতবর্ষ মূলত এখন তো এই উল্টো জন্য রাস্তা বাংলাদেশে ধরবে। গণতন্ত্র নাই। আর তার কি উপরে রাস্তা ধরবে আমি ভূ তা জানি রাজনৈতিক না। ব্যাপার আছে। আমাকে আপনি দেখো দেখেন ব্যাপারটা এখানে সবে আমরা কানে তো এসছে প্রথমে মনে আমার, করেছিলাম, বা আমিও মনে করেছিলাম এখন প্রথম 6 আমাকে মাস যে শেখ কনফার্ম হাসিনাকে করতে শুধু হবে। উচ্ছেদ তাই ঘটানো আপনাদের হয়েছে কাছ থেকে আমি শুধুমাত্র একটা দিন এখানে একটা সময় চেয়ে নিলাম, আমেরিকার স্বার্থ উদ্ধারের জন্য বা অন্য আজকে দেশের বললাম স্বার্থ উদ্ধারের কেন জন্য। শেখ কিন্তু এখন মনে হাসিনাকে হচ্ছে তা ফেরত না, এই দেওয়া হবে না। অঞ্চলটাকে পরাশক্তি শেখ কোনো, হাসিনাকে ফেরত এটা দেওয়ার আসলে কোনো পরাশক্তির প্রশ্নই লড়াই নেই। চলতেছে আমাদের বাংলাদেশ। শেখ কারণ হাসিনাকে উচ্ছেদ, এক হচ্ছে আওয়ামী তিনি লীগের উপর যে আমাদের নির্যাতন চোখে দেখতেছেন, নির্দোষ, নিপীড়ন, এটা আসলে শুধুমাত্র খালি চোখে আমাদের এটা মনে হয় চোখে। বিএনপি, জামাতের আপনাদের যে আইনে তাকে আসলে এটা দোষী আন্তর্জাতিক ঘোষণা শক্তির করা হয়েছে সহায়তায় সেই তারা এটা আইনে করতেছে। আর সেই এদের কি একটু আদালতে ভয় নাই? জামাতের কি কোনো একটু ভয় নাই? মান্যতা 3% হয়ে নেই। তারা ভারত 50% মান্যতা দলের দেয় না। সাথে এই ধরনের আপনাদের নির্মমতা সরকারকে দেখাচ্ছে। যেমন মান্যতা দেয় বিএনপি না, কি একটু ভয় নাই একদলীয় সরকার যে মনে করে, আওয়ামী লীগ তেমনি যখন ফিরে আসবে তাদের কি একেও পরিণতি হবে? তার রায়কেও পরিকল্পিত মান্যতা দেয় না। ফলে শেখ হাসিনাকে করতে পারিনি। ফেরত পাওয়ার আশা ইসলামে ছেড়ে গণতন্ত্র দিন। হারাম মৌলবীরা বলে, আবার তারা আবার নিজেরাই ভোট শেখ হাসিনা যাবেন, নিজের জোরে যাবেন, ভাই। আমাদের এবং দেশের মানুষ নিজেদের আগে ভারতের দেশই হাতে মনে সব করে না, তাস আছে। তার আগে প্রথমে মনে করে নিজেদের মুসলমান, যেদিক দিয়ে মোচড়াবার তারপরে চেষ্টা তারা চিন্তা করবে ভাবনা সেদিক করে। দিয়ে অন্য বিষয়, মোচড়াবে। আমি ওই তারেক আলোচনায় যাচ্ছি না। রহমান কিন্তু আমাদের টিকতে কান্ট্রিম্যানের পারবেন না। চিন্তা ভাবনা আলাদা। আজকে এই ভিডিওটা সংরক্ষণ এইভাবে করে মিলবে রাখুন, না আমাদের, ইভেন আমাদের দেশের যে কান্ট্রিম্যান আগামী যারা আছে হিন্দু ডিসেম্বরের মধ্যে এবং ভালো বুঝতে যারা, পারবেন তাদের চিন্তাও আপনি দেখবেন যে তারেক অন্যান্য রহমান দেশের কত মতো না। জলে সেটা আছে অন্য আর প্রসঙ্গ, কত আমরা অন্যদিন ডাঙায় আলোচনা আছে, আর করব। ভারতের যেটা সঙ্গে বলতেছিলাম, পাঙ্গা নিতে গিয়ে এই যে তারেক রহমানের কি শিরিন অবস্থা শারমিনকে হয়। গ্রেপ্তার করা হলো, যে আগামীকাল নাটকটা দেখানো হলো, এটা তো একটা শেখ ড্রামা, হাসিনার এটা ফুল স্ক্রিপ্টেড। ব্যাপারটা নিয়ে এটা আমরা বলবো, বুঝতে পারতেছি এটা একটা তাকে পূর্বে ডিসেম্বরের মধ্যে পরিকল্পনা ফেরার করেই করা ব্যাপারটা নিয়ে হয়েছে। বলবো, আর একটু খোঁজ এরকম খবর আরো নিয়ে দেখবেন আওয়ামী লীগের নেতা আজ দুদিন এখানে পর শেষ আসবে। করছি। সবাই কেউ ভালো কেউ তো থাকবেন, মনে করে সুস্থ থাকবেন আওয়ামী এবং লীগের সাবধানে কমপক্ষে থাকবেন। 150 নমস্কার। এমপি বা কেউ কেউ বলে 100 জেলে আছে এই মুহূর্তে।